সংকটধারী হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগমন মোহন সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগমন মোহন সংকটধারী হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগমন মোহন সংকটধারী হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি 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 জগমন মোহন সংকটধারী হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগমন মোহন সংকটধারী হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি নাম ভজ নাম চিন্ত নাম কর অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার নাম ভজ নাম চিন্ত নাম করো অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার জগমন মোহন সংকটধারী হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগমন মোহন সংকটধারী হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা আর বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা নামের মধ্যে নামি আছে চোখে না যায় দেখা বহিরঙ্গের রায় অন্তরঙ্গের শ্যাম দুয়ে মিলে এক হলো গৌর গুণধাম আর বহিরঙ্গের অন্তরঙ্গে দুহে মিলে এক হলো গৌর আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম নিত্যানন্দ আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম
হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, আমি এখন ছোট। আমি আমার গুরুমা ও গুরু বাবার কাছ থেকে যতটুকুই শিখেছি ততটুকুই এখানে শ্রবণ করাবো। তার মধ্যে যদি একটু ভুল ত্রুটি হয়, আপনারা নিজের বাড়ির সন্তান ভেবে আমায় ক্ষমা করে নিও। আমার গুরুমায়ের নাম হলো সারথী দাসী মণ্ডল, আর আমার গুরু বাবার নাম হলো শচীন্দ্রনাথ মণ্ডল। তো আমি আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে, আমার গুরুমা ও গুরু বাবাকে প্রণাম জানিয়ে, এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ও বাবাদের প্রণাম জানিয়ে আমি আমার লীলাটি শুরু করছি। আমার গীতব্য বিষয় হলো ভক্ত শ্যামানন্দ। নবদ্বীপ চন্দ্রে গৌরহরির গুণের কথা বলে শেষ করা যায় না বাবা। বদনে যতবার বলো তার কথা আরো বেড়ে যাবে, যদি তার প্রকৃত ভক্ত হওয়া যায়। তাই গো কত শত আনন, কত চতুরানন, আরে কত শতয়ানন, কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন, বরণিয়া ওর নাহি পা, আর বরণিয়া ও নাহি পা, বরণিয়া ওর নাহি পা, বরণিয়া ওর নাহি পা, কেউ পেল না, কেউ পেল না, কেউ পেল না, কেউ পেল না, ওর রূপের অন্ত কেউ পেল না, রূপের অন্ত কেউ পেল না, সবাই এলো আর চলে গেল, কেউ পেল না, কেউ পেল না, সবাই এলো আর চলে গেল, কেউ পেল না, কেউ পেল না। এখানে বরণিয়া ওর নাহি পায়, এখানে বলা হয়েছে বরণিয়া ওর নাহি পায়। কেন বলা হয়েছে? এই বরণিয়া কারা? এই বরণিয়া যাদেরকে বলা হচ্ছে তারা হলো জ্ঞানী মুনি ও মুনি ঋষিগণ। তারাও গোড়ার মহিমা খুঁজে পায় নাই, আর আমরা এই মায়ের অন্ধজীব হয়ে কেমন করে তাদের জানবো, কেমন করে এই নদিয়ার চাঁদ গৌরহরিকে জানবো? তাই গো চারি বেদ সর দর্শন, সরদর্শন পড়িয়া যেই জয়, চারি বেদ সরদর্শন করিয়া যেই জন, চারি বেদ সর দর্শন পড়িয়া যেই জন, চারি বেদ সরদর্শন করিয়া যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, আর সে যদি না গৌরাঙ্গ ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, কিবা তারে অধ্যয়ন লোচন বিহীন জন, কিবা তারি অধ্যয়ন লোচন বিহীন জন, কিবা তারে অধ্যয়ন লোচন বিহীন জন, কিবা তারি অধ্যয়ন লোচন বিহীন জন, দরবনে অন্ধের কিবা কাজে, আর দর্পণে অন্ধের কিবা দরকার আছে, দর্পণে কিবা দরকার আছে। যাদের এই জগতে বাবা ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে, এই জ্ঞান চক্ষু দিয়ে প্রকৃত বস্তুকে চিনতে পারেন, তারাই একমাত্র গৌর তত্ত্ব জানতে পারবে। আর যারা মোটা মোটা বই পড়ে মহাপণ্ডিত হয়ে পুঁথিগত বিদ্যা অর্জন করে ভগবানকে মানেন না, তাদের কথা ছেড়ে দিন। অন্ধের যেমন আয়না দেখার প্রয়োজন লাগে না, সেই রূপ বড় বিদ্বান হয়ে ভগবানকে মানেন না,
তাদের অমন শিক্ষার প্রয়োজন নেই। তাই গো বেদ বিদ্যা দুহু কুছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কুছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর দেতে ফনে সেই তো সকলি জানে, ঠাকুর আনন্দেতে ভনে সেই তো সকল জানে, সর্বসিদ্ধি করো তালে তার, সর্বসিদ্ধি করো তালে তার, সর্বসিদ্ধি করো তালে তার, সর্বসিদ্ধি করো তালে তার। লেখাপড়ার বিদ্যা নাই পড়ে থাকুক, বেদ পুরাণ নাই পড়ে থাকুক, সে যদি ঈশ্বর ভজন সাধন করে বাবা, তাহলে সেই মায়ার এই সংসার থেকে, এই সংসারের ত্রিতাপ-জ্বালা থেকে মুক্তি লাভ করবে। ভগবানের কাছে জাতির কোনো ভেদ নাই, সে নিচু জাতি হোক বা উচ্চ জাতি হোক, সে যদি ভগবানকে ভালোবাসে, এই ভগবানের প্রেমের মধ্যে থাকে, তাহলে সেই ভগবানের কৃপা পাবেই পাবে। তাই বলি ভজ ভজ গৌর ভজ, ভজ ভজ গৌর ভজ, ভজ ভজ গৌর ভজ, ভজ ভজ গৌর ভজ, গৌর ভজলে নিতাই পাবে, ভজ ভজ গৌর ভজ, নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ গৌর ভজ, নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ গৌর ভজ, নিতাই ভজলে গৌর পাবে, ওই নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ গৌর ভজ, নিতাই ভজলে গৌর পাবে, নিতাই গৌর হরি বল। ভজ নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ গৌর ভজ, ভজ ভজ গৌর ভজ, ভজ ভজ গৌর ভজ। তাই অযাচিতভাবে প্রতিজীবের দ্বারে দ্বারে এই নাম বিলাচ্ছে, তাদের ওই কলুজতা দূর করার জন্য এবং তাদের পাপাচারী মনকে ও পরাশ্রী কাতরতাকে নির্মল করার জন্য তিনি মহামন্ত্র হরিনাম নিয়ে এলেন আর বিতরণ করলেন এই জীবের দ্বারে দ্বারে। তোমা কেমন করে বিতরণ করছে তোরা দেখবি যদি আয়, এই সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদি যায়, সচি মাতার নেচে তোরা যায়, দেখবি যদি আয় এই সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদি আয় এই সোনার নদিয়ায়, সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়, সচি মাতা দুলালিয়া নদিয়াছি গোড়া, সচি মাতা দুলালিয়া নদিয়ার সে গোরা, আর ভক্ত মন চিত্ত চোরা ভক্ত মনোহরা, এ ভক্ত মন চিত গরা নগরা, দেখবি যদি আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদি আয় সচি মাতার নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনা নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি এই সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তো এমনই ভাবে এই হরিনাম এই কলির জীবের কাছে বিলাচ্ছে। তো এই কলি ঘোর তিমিরে গড়াছিল জগজনে ধর্ম কর্ম রহুদূর। আমাদের ধর্মকর্ম কে কেমন ভাবে করেছে এটা তো আপনারা সকলেই জানেন। আজ থেকে 540 বছর আগে ব্রাহ্মণ সমাজপতিরা এবং বিভিন্ন সমাজের অত্যাচারে কিছু মানুষ অসহায়ভাবে জীবন কাটাচ্ছিলেন। তাই ভগবান তাদের কাতর আহ্বানে এই কলির ধরাধামে জাত পাত নির্বিশেষে এক মধুর মিলনের সূত্রে গেঁথে দেওয়ার জন্য আবির্ভাব হলেন। আর আমার সঙ্গে নিয়ে এলেন এই মহামন্ত্র হরিনাম। তবে আমরা সবাই হাতে করতালি দিয়ে এই মহামন্ত্র হরিনাম জপব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মায়েরা সবাই হাতে করতালি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে রাধে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। তাই পতিত পাবন তিনি একবার নয় দুবার নয় বারবার বলেছিলেন হরি নমৈব 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 কেবলম কলৌ নাস্তেভ্য গতি অন্যথা। অর্থাৎ গতি নাই ওগো জি তোমরা নাম করো, নাম ছাড়া বাঁচার কোনো পথ নাই।
কিন্তু গৌরহরির কথা কেউ শুনল না। তাই গৌর সুন্দর আমার নয়নের জল ফেলছে। আর ভাই অবধূত নিত্যানন্দকে দেখে দুই ভাই আজ জড়াজড়ি করে নয়নের জল ফেলছে আর বলছে, তার এই কলির কামান্ধ জ্ঞানান্ধ মায়ানন্ধ জীব, তারা যে হরিনাম করছে না। তাই বলছে, তোরা গতি নাই তোরা একটিবার নাম কর, তোদের সকল জ্বালা দূরে যাবে। এই কলির দশা হেরে তাই আজ আমরা আস্বাদন করব ভক্ত ভগবানের লীলা, ভক্ত শ্যামানন্দ। তোমরা আমরা এতক্ষণ ছিলাম নবদ্বীপ ধাম। এবার আমরা কোথায় যাব? এবার আমরা যাব বৃন্দাবনে। তো বৃন্দাবনে যেতে গেলে কার নাম করতে হয়? ওমা বলুন, রাধে রাধে। তো এবার আমরা সবাই হাতে করতালি দিতে দিতে রাধে নাম করতে করতে বৃন্দাবনে যাব। সবাই আমার সাথে বলবেন, রাধে 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 বলো, বাহু তুলে সবাই মিলে বৃন্দাবন মে চলো। সবাই মিলে রাধে 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 বলো, বৃন্দাবনে সবে মিলে বাহু তুলে চলো। রাধে 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 বলো, বাহু তুলে সবাই মিলে বৃন্দাবন মে চলো। রাধে 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 বলো, বাহু তুলে সবে মিলে বৃন্দাবনে চলো। শ্যামকুণ্ড রাধা কুণ্ড দেখবে যদি চলো, শ্যামকুণ্ড রাধা কুণ্ড দেখবে যদি চলো। শ্যাম সুন্দর মদন মোহন গিরিধারী বলো, সবাই রাধে রাধে বলো। সবাই রাধে রাধে বলো, রাধে 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 বলো, বাহু তুলে সবে মিলে বৃন্দাবনে চলো। রাধে 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 বলো, বাহু তুলে সবাই মিলে বৃন্দাবনে চলো। রাধে 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 বরসানে বানি রাধে, রাধে 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 বরসানে বলি রাধে। রাধে 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 বরসানে বানি রাধে। রাধে 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 বরসানে বলি রাধে। গণ গণ রাধা শ্রী রাধা শ্রী রাধা, ঘন ঘন রাধা শ্রী রাধা শ্রী রাধা। ও মন ঘন রাধা 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 রাধা, ও মন ঘন রাধে রাধা 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 রাধা। ও মন ঘন রাধা শ্রী রাধা শ্রী রাধা। ও মন ঘন রাধা শ্রী রাধা শ্রী রাধা। সবাই রাধে 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 বৃন্দাবন में, রাধে রাধে श्यामकुंड में, राधे राधे बंसीवन में, राधे राधे कुंजवन में, राधे राधे कुंजवन में, राधे 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 बरसाने वाणी राधे। राधे 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 बरसाने बोले राधे। राधे 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 बरसाने वाली राधे। राधे 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 श्री राम राधे राधे। राधे 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 श्री राधे राधे राधे। राधे 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 बरसाने वाले राधे। राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाले राधे। राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाले राधे। राधे 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 बरसाने सीताई गौर हरि बोल। राधे राधे बरसाने वाले राधे। राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाले राधे। राधा रानी की, वृंदावन धाम की, निकुंज वन की, बंसी राधा रानी वृंदावन धाम की। এই ঈশ্বর লাভ করাই হচ্ছে নরজন্মের পরম সার্থকতা। কিন্তু মা, আমরা কেমন করে ঈশ্বর লাভ করব? যেসব ভক্তগণ এই ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভ করেছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে হয়তো আমরাও একদিন ঈশ্বর লাভ পেতে পারি। তাই আজ আমরা আস্বাদন করব এক ভক্তের কথা, স্বয়ং অদ্বৈত আচার্য প্রভু। তিনি জনম জন্ম আস্বাদন করেও তার আশা মিলল না, তাই পুনরায় জন্মগ্রহণ করলেন অন্তর্গত বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলা এক ধারিন্দা গ্রামে। কৃষ্ণ ভক্ত সাধক শ্রীকৃষ্ণ মণ্ডলের বাড়ি। তাই আজ শ্রীকৃষ্ণ মণ্ডল ও তার স্ত্রী দুরিকা দেবীকে নিয়ে
ঠাকুরের মন্দিরে নয়ন জলে বয়ান ভাসিয়ে বলছে, হে দয়াল ঠাকুর, আমাদেরকে একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও। তারা দিবানিশি কাঁদছে। তো আমরা যে বলি ভগবান আমার আমার আমার, বলুন তো মা ভগবান কার? ও মা বলুন ভগবান কার? ভক্তি যার ভগবান হলেন তারই, আর ভক্তি যার কাছে নেই ভগবান তার হতে পারে না। এ কথা সত্য। তার প্রমাণ 84 লক্ষ জন্ম ভ্রমণ করার পর মা আমরা এত সুন্দর মানব জন্ম পেয়েছি, কিন্তু আমরা মানব হয়ে যা করতে পারলাম না, হনুমান এক বানর হয়ে সেটা করে দেখিয়েছে। হনুমান যে বড় ভক্ত ছিল রামের, তোমার হনুমান কি মানুষ ছিল? মানুষ ছিল না, তার কপিকুলে জন্ম। সে হনুমান হয়ে ভগবানের কৃপা পেয়ে গেল, আর আমরা মানব হয়ে কিছু করতে পারলাম না। রামায়ণে হনুমানের মতো বড় ভক্ত পাবেন না বাবা। তো একদিন মা সীতা আয়নার সামনে বসে যত্ন করে সিঁদুর পড়ছে। হনুমান ছুটতে ছুটতে এসে মাকে দেখে বলছে, মা, ও মা, তুমি যে প্রত্যেক দিন সিঁদুর পড়ো, বলো না মা, এই সিঁদুর পড়লে কি হয়? মা আপনাদের প্রশ্ন করছি, এই সিঁদুর পড়লে কি হয় বলুন? স্বামীর মঙ্গল হয়। তো মা সীতা বলছে, বাবা হনুমান, এই সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, তার পরম আয়ু বাড়ে। সিঁদুরের কিন্তু মা বেশি দাম নয়, কিন্তু ওই সিঁদুর যখন আপনাদের মতো মায়েদের স্মৃতিতে যায়, তখন ওই সিঁদুরের মূল্য কিন্তু বাবা অনেক বেশি হয়ে যায়। তো হনুমানকে মা সীতা বলছে, বাবা হনুমান, এই সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, পরম আয়ু বাড়ে। তো হনুমান মনে মনে ভাবছে, বাহ, এইটুকু সিঁদুরে এত পাওয়ার, এইটুকু সিঁদুরে এত পাওয়ার। তোমার সীতার ঘরে যত সিঁদুর ছিল, সব সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত মেখে লালে লাল হয়ে গেল। সর্বাঙ্গে সিঁদুর মেখেছে, সর্বাঙ্গে সিঁদুর মেখে সিংহাসনের উপরে বসে নাম করছে। সে তো বাবা রামের ভক্ত, তাই রামের নাম করছে। যখন সে রাম রাম করছে, তখন রামচন্দ্র কোথায় ছিল? রামচন্দ্র ছুটতে ছুটতে এসে হনুমানকে দেখে বলছে, হনুমান, তুমি কি পাগল হয়ে গেছো? আরে বাবা, এই সিঁদুর তো নারীরা পরে, আর তুমি একটা হনুমান হয়ে সিঁদুর পরেছ। তখন হনুমান বলছে, প্রভু, আমি এতদিন পাগল ছিলাম না, কিন্তু আমি আজকের পাগল হয়েছি। আমি এতদিন পাগল ছিলাম, কিন্তু সেটা সংসারের জন্য, আর আজকের পাগল হলাম আপনার জন্য। মাগো, রাম ভক্ত তুলসীদাস বলেছেন, এই পৃথিবীতে কয় ধরনের পাগল আছে, কয় তান পাগল, কয় ধান পাগল, কত রকমের পাগল দেখলাম বাবা। তোমার যে ভগবানের জন্য পাগল হয়, সেই কিন্তু আসল পাগল। তো হনুমান বলছে, প্রভু, আমি এতদিন পাগল ছিলাম না, কিন্তু আমি আজকের পাগল হয়েছি। হনুমানের কথায় মা সীতা খুব খুশি হয়েছে। তো মা সীতা বলছে, হনুমান, তোমার কথায় না আমি খুব খুশি হয়েছি, তাই আমার এই মুক্তার মালাটা তোমায় দিয়ে দিলাম। আজ থেকে আমার এই মুক্তার মালা তোমার হয়ে গেল। তোমার হনুমানের গলায় কি মুক্তার মালা দিলে কোনো লাভ হবে? হবে না। তো সেই মুক্তার মালাটিকে নিয়ে কি করছে? প্রথমে শুখে নিচ্ছে, শুখে নেওয়ার পর সেগুলোকে চিবিয়ে চিবিয়ে ফেলছে। যখন চিবিয়ে চিবিয়ে ফেলছে, তখন লক্ষণ বলছে, মা, আমি তোমাকে বলেছিলাম যদি মুক্তার মালা দিতে হয় তবে একটি মানুষকে দিও, এমন হনুমানকে দিও না। দেখো কেমন করে চিবিয়ে চিবিয়ে ফেলছে। তখন হনুমান বলছে, লক্ষণ, তুমি আমার বাইরে দেখলে গো, ভেতরটা দেখলে না। পৃথিবীতে মা মানুষ মানুষের বাইরে দেখে, কিন্তু ভেতরটা দেখে না। হে লক্ষণে ঠাকুর গো, হে লক্ষণ ঠাকুর গো,
মালা যে মুক্তার মধ্যে নামে নাম লেখা নাই লক্ষণ ঠাকুর গো সেই মুক্তার মালার কি দাম আছে হে লক্ষণ ঠাকুর গো। তখন হনুমান বলছে, লক্ষণ তুমি আমার বাইরে দেখলে গো, ভেতরটা দেখলে না। আমি চিবিয়ে চিবিয়ে ফেললাম সেটা দেখলে, কিন্তু আমি কেন চিবিয়ে ফেলেছি সেটা জানার চেষ্টা করলে না। আরে বাবা, এই মুক্তার মালাটা আমায় মা সীতা দিয়েছে। এটা হয়তো তোমার কাছে দামি হতে পারে, কিন্তু আমার কাছে দামি না। কেন জানো? কারণ এই মালায় তো আমার প্রভুর নাম নেই। এখানে যদি আমার প্রভুর নাম থাকতো তাহলে এই মালাটি আমার কাছে দামি হতো। যেখানে আমার প্রভুর নাম নেই সেখানে আমার কোনো কাজ নেই। তাই গৌর হরি হরি বল। হনুমানের কথায় লক্ষণ রেগে গিয়ে বলছে, তো যত বড় মুখ হয় তত বড় কথা। একটা হনুমান হয়ে তুই এত বড় কথা বলছিস? তুই তো অনেক ভেতরটা দেখিয়েছিস, বাইরেটা দেখিয়েছিস, কই একটু ভেতরটা দেখা দেখি। তোর কত বড় ভক্তি, ভেতরটা দেখা। কি গো মা, হনুমান কি ভেতরটা দেখায়নি? দেখিয়েছিল তো। আমরা কি পারবো? পারবো না। যতই ভালোবাসি বুক চিরে কাউকে দেখাতে পারবো না। তখন হনুমান কি করছে বাবা, সে তো রাম ভক্ত, সঙ্গে সঙ্গে বুকটা চিরে দেখিয়ে দিল। হে প্রভু গো হে দয়া রাম ও গো জননী মাতা সীতা গো এই অধম ভক্তের পক্ষে দাও দর্শন দর্শন হে প্রভু রাম সীতা। হনুমান বাবা দেখিয়ে দিল যে ভক্তি দিয়ে ভগবানকে পেতে হয়। তাহলে ভগবান কার? ভক্তি যার, ভগবান হলেন তাদের। তাই সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণাং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষায় স্বামী মাসুচ। অর্থাৎ যে ভক্ত সবকিছু পরিত্যাগ করে আমাকে ভজে, আমি তাহাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করি। তো এদিকে ওগো ধারেন দাতে জনমিলা দুঃখী রামমণ্ড, ধারেন দাতে জন্ম নিরা দুঃখী নন্দ, ধারেন দাতে জনমিলা দুঃখী রামমণ্ড, দাতে জন্ম নিরা দুঃখী নন্দ। আর মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ড, আরে মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মন্দ, মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ড। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মন্দ। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, ও পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। আর পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, আরে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না। ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ আর ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ আর ধরে না। ওই পুত্রের বদন হেরে আনন্দ আর ধরে না, পুত্রের বদন হেরে আনন্দ আর প্রতিবেশীর বনে আনন্দ আর ধরে না। পুত্রের বদন হেরি আনন্দ আর ধরে না, নিতাই গৌর হরি বল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। সবাই যখন ছেলে হওয়ার জন্য আনন্দে আত্মহারা,
তখন এক বৃদ্ধ বাবা এগিয়ে এসে সদ্যজাত সন্তানের দিকে তাকিয়ে ও কৃষ্ণর দিকে তাকিয়ে বলছে, কৃষ্ণ, তোমার ছেলে যে চোখ মেলে দেখছে না আর কাঁদছেও না, ওর মুখে এক ফোঁটা মধু দাও। তখন সমস্ত প্রতিবেশীরা বলছে, ঠিক কথা, সদ্যজাত সন্তানের মুখে এক ফোঁটা মধু দিতে হয়। তো কৃষ্ণ ঘরে গিয়ে খুঁজে এলো, এক ফোঁটাও মধু নেই। এমন অভাবের সংসার, এক ফোঁটাও মধু নেই বলে কৃষ্ণ নয়নের জল ফেলছে। আর এমন সময় এক সাধু বাবা এসে উপস্থিত। সাধু বাবা কৃষ্ণকে কাঁদতে দেখে বলছে, কৃষ্ণ, তোমার বাড়িতে মধু নেই বলে তুমি কাঁদছো? তবে শোনো কৃষ্ণ, গো মধু মাখা কৃষ্ণ নাম শিশুর শ্রবণে দিলাম, আর মামা বলিয়া শিশু কাঁদিয়া উঠিলাম। মধুমুখ কৃষ্ণ নাম শিশুর কর্ণেতে দিলা, মামা বলিয়া শিশু কাঁদিয়া উঠিলা। যার আগম নিগমে হরি, যার শিরা উপশিরায় হরি, সেই অদ্বৈত ঠাকুর পুনরায় জন্মগ্রহণ করে সে যদি হরিনাম না শুনতে পায় বাবা, সে কি এই মায়ের অন্ধ জগৎকে দেখতে চায়? এই জগতে শুধু দুটো জিনিসের বড় অভাব, একটি হলো আত্মবিশ্বাস আর একটি হলো ভক্তি। যার যত সাধনা থাকবে তার তত আত্মবিশ্বাস আসবে, আর আত্মবিশ্বাস আসলে তার ভেতরে ভক্তির সঞ্চয় হবে, তবেই তো কাজের সিদ্ধি লাভ ঘটবে। মাগো, আমরা আমাদের স্ত্রী পুত্র কন্যার জন্য কত কেঁদেছি, কিন্তু গৌর হরির জন্য ক ফোঁটা চোখের জল ফেলেছি আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো? তাই আজ এদিকে সমস্ত পাড়া প্রতিবেশীরা বলছে, দুঃখী দুঃখী দুঃখী। ওগো কৃষ্ণ, তোমার ছেলের নাম রেখো দুঃখী, এমন দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছে। তোমার আর কোনো চিন্তা নাই, ভগবান তোমার মনের বাসনা পূরণ করেছে, আর তোমার ছেলের দ্বারাই তোমার ঘরে উন্নতি হবে, আর তোমার নাম এই জগতে চিরদিব্যমান হয়ে উঠবে। দেখতে দেখতে দুঃখী বড় হতে লাগলো, বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ঘটল পরিবর্তন। যখন দুঃখী কাঁদে, মা দুর্গা দেবী হরিনাম করলে দুঃখী কান্না থামিয়ে দিয়ে মায়ের পানে চেয়ে বসে থাকে। আবার সন্ধ্যার সময় কৃষ্ণমণ্ডল ও তার স্ত্রী দুর্গা দেবীকে নিয়ে ঠাকুরের মন্দিরে বসে কৃষ্ণ কথা আলোচনা করলে দুঃখী স্তন পার না করে পিতার পানে চেয়ে বসে থাকে। আবার বাড়িতে কোনো সাধু সন্ন্যাসী আসলে তাদের চরণে জল ঢেলে দেয়, আবার তাদের কোলে গিয়ে বসে। এইসব দেখে মা দুর্গা দেবী বলছে, স্বামী, ছেলে কেন মানে এমন ধারা করে? ওকে গুরুগৃহে পাঠ অধ্যয়ন করতে পাঠাও। দেখতে দেখতে দুঃখী পঞ্চম বৎসরে পদার্পণ করল। দুঃখীকে 100 পণ্ডিতের কাছে পাঠ অধ্যয়ন করতে পাঠালো। একদিন গেল, দুদিন গেল, পণ্ডিত মশাই লক্ষ্য করলো যে দুঃখী এক কোণে বসে নয়নের জল ফেলছে। অন্য মনস্ক হয়ে পাঠ ভুলে গিয়ে এক কোণে বসে নয়নের জল ফেলছে। তো পণ্ডিত মশাই মনে মনে ভাবছে, হয়তো দুঃখী পড়তে পারছে না বলে তাই কাঁদছে। তাই দুঃখীর কাছে গিয়ে বলছে, দুঃখী, তুমি কি পড়তে পারছো না? আমি কি পড়িয়ে দেব? বলো, কয়ে কাকাতুয়া কথা বলে না মাস্টার মশাই। কয়ে কি বলে আমি বলছি। কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, চৈতন্য অবতার, হয় খেলি
তার প্রবন্ধে কইল কল কলতা হলো করা গয় গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে নিজ সংকীর্তন হরিনাম দেন সর্বজনে ঘরে 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 দেন সর্বজনে। তখন পণ্ডিত মশাই বলছে, দুঃখী আমি তোকে আর পড়াতে পারবো না, তুই ধন্য, তোর জীবন ধন্য, তোকে আমি আর পড়াতে পারবো না। এই বলে দুঃখীকে কৃষ্ণ মণ্ডলের কাছে নিয়ে এলো আর বলছে, ওগো কৃষ্ণ, তোমার দুঃখীকে আমি আর পড়াতে পারবো না, তোমার ওই দুঃখের মধ্যে যে শাস্ত্র জ্ঞান আছে সেই জ্ঞান আমি আজও অর্জন করতে পারিনি। এই বলে কানিতে কানিতে পণ্ডিত মশাই চলে গেল। দুঃখীর আর পড়া হলো না। পঞ্চম বৎসর পূর্ণ হয়ে গেল। দুঃখী একদিন পিতা মাতাকে বলছে, ওগো পিতা, জগৎবাসীর উদ্ধারের জন্য ভগবান এসেছেন, আর তার সাথে শ্রীপাদ নিত্যানন্দ এসে অযাচিতভাবে এই প্রতিজীবীর দ্বারে দ্বারে নাম বিলাচ্ছেন। ওগো পিতা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তাদের চরণে আশ্রয় পাই। তখন কৃষ্ণমণ্ডল বলছে, দুঃখী, তুই এসব কথা বলিস না, তুই যে আমাদের একমাত্র নীলমণি ধন, তোকে ছাড়া আমরা আর বেঁচে ফিরে থাকতে পারবো না। তুই আমাদের একমাত্র নীলমণি ধন, তুই চলে গেলে কি আমাদেরকে পিতামাতা বলে ডাকবে। দুঃখী, তুই আমাদেরকে ছেড়ে তুই চলে যাস না। সংসার বড় নিষ্ঠুর মা, যে একবার এই সংসারে আবদ্ধ হয়ে যায় তাহলে সে আর এই মহামন্ত্র হরিনাম করতে পারে না। সংসার কারী দস্যু তাকে আর হরিনাম করতে দেবে না। কিন্তু আমি কি করব? ঈশ্বর লাভ করাই হচ্ছে নরজনমের পরম সার্থকতা। কি করব আমি? বাবা, আগুনকে ছাই চাপা দিয়ে ঢেকে রাখা যায় না। তখন একদিন রাতে দুঃখী উঠে দাঁড়ালো, অঘোর ঘরে ঘুমাচ্ছে পিতামাতা। তো পিতামাতাকে সে প্রণাম করে বলছে, ওগো পিতা, জগৎবাসীর ওগো মাতা, 10 মাস 10 দিন গর্ভে ধরে তুমি কত যন্ত্রণা ভোগ করেছ, কিন্তু আমি এতই হতভাগ্য যে তোমার কোনো কাজে লাগতে পারলাম না, তুমি আমায় ক্ষমা করে দিও। এই বলে দুয়ারে দাঁড়ায় মা বাবাকে প্রণাম করে ও জন্মভূমিকে প্রণাম করে চলেছে। আর শেষবারের মতো গাইছে, মাগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, মাগো আমি চলে যাই, 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 আমি চলে যাই। ওগো জননী, মাতা, ওগো গর্ভধারিণী মা গো,
চলে যাই মাগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। সংসারের সমস্ত বন্ধন ছেদ করে চিরকালের মতো চলল দুঃখী। পথে ঘাটে যাকে পায় তাকে জিজ্ঞাসা করে, ওগো তোমরা কেউ বলতে পারো নবদ্বীপ কত দূর? বাবা, উড়িষ্যা থেকে নবদ্বীপ কম দূর নয়। দুঃখী হেঁটেই চলেছে, গায়ে মাথায় ধুলো বালি, শুষ্ক বদন, মলিন দেহ। কোনোদিন খাওয়া জোটে, আবার কোনোদিন খাওয়া হয় না। কেউ দিলে খায়, আবার না দিলে খায় না। এমনই ভাবে হেঁটে চলেছে। মনে যার কৃষ্ণ প্রেম, মনে যার কৃষ্ণ অনুরাগের তীব্র বাসনা, এক দাদুকে দেখতে পেয়ে বলছে, দাদু, ও দাদু, নবদ্বীপ কত দূর তুমি বলতে পারো? তখন দাদু বলছে, তুমি ছোট্ট বালক, তুমি নবদ্বীপের কথা শুনছো কেন? তুমি কি নবদ্বীপে যাবে? তখন দুঃখী বলছে, হ্যাঁ দাদু, আমি নবদ্বীপে যাব, ওই গৌর হরির সঙ্গে দেখা করতে। কি বললে তুমি? গৌর হরির সঙ্গে দেখা করতে তুমি নবদ্বীপে যাবে? আরে বাবা, একটু বড় হও, কৃষ্ণ প্রেমের মাহাত্ম্য বোঝো, তারপর কৃষ্ণ প্রেম লাভ করার কথা ভাববে। আমি জানি দাদু, তুমি জানো, তাহলে এই পথ দিয়ে যাও। কৃষ্ণ প্রেমের ভিখারি হয়ে তার কাছে যেতে হবে। এগিয়ে যাও বৎস। বাবা কথায় বলে, যার হয় তার আটে হয়, আর যার হয় না তার আশিতেও হয় না। দুঃখী হেঁটেই চলেছে। দুঃখী দাদুর কথা মতো দাদুকে প্রণাম করে নির্দিষ্ট পথে চলেছে আর গাইছে, আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। হরি হরি বলি, দুটি বাহু তুলি, মুখে হরি হরি বলে, দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে, দুটি বাহু তুলে, হরি হরি বলে, দুটি বাহু তুলে। দাও প্রেম ভিক্ষা, দাও আমায়, আমি প্রেমের ভিখারি। প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, রাধে। যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব নদিয়ায়। হরিব হরিব হরিব, প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। এমনই ভাবে
দুঃখী হেঁটে চলেছে। তো হাঁটতে হাঁটতে বর্ধমানের কালনা এসে উপস্থিত হলো। অধিক রাত, গঙ্গার তীরে নিশুতি রাত্রে ছোট দুঃখী ভাবছে কোথায় যাবে সে, কাকেই বা সে চেনে। নয়নের জলে কাঁদিতে কাঁদিতে সে ঘুমিয়ে পড়ল পরিশান্ত দেহে। হঠাৎ কার ডাকে ঘুম ভেঙে গেল। কে তুমি? আমি রাখাল বালক গো। তুমি কে? আমি দুঃখী। আমি গৌরহরির সঙ্গে দেখা করতে সে উড়িষ্যা থেকে হেঁটে এসেছি। তুমি তাকে চেনো? আমাকে চিনিয়ে দেবে? তখন রাখাল বালক বলছে, হ্যাঁ, আমি তোমাকে দেখিয়ে দেব। তার আগে আমার কাছে কিছু খাবার আছে, একটু খেয়ে নাও দেখি। তখন দুঃখী বলছে, তোমার খাবার আমি খাবো? তাতে কি হয়েছে? আমি বাড়ি গিয়ে মায়ের কাছে বলে খেয়ে নেব। খেয়ে নাও তাড়াতাড়ি। দুঃখী মধুসূদনের প্রসাদ খেয়ে বলছে, তুমি কত ভালো, তোমার নাম কি? তখন রাখাল বালক বলছে, আমার কি একটা নাম? যার যখন যে নাম পড়ে সে তখন আমার সেই নামে ডাকে। তুমি আমায় দুঃখ হরণ বলে ডেকো। তুমি দুঃখী আর আমি দুঃখ হরণ। না না, তাড়াতাড়ি করো, আমাকে আবার গাভী খুঁজতে যেতে হবে। তবে আমি তোমাকে বলে যাই, তুমি প্রভাত সময়, কাল প্রভাত সময় তুমি যাকে প্রথম দেখতে পাবে সেই তোমাকে গৌরহরিকে চিনিয়ে দেবে। আমি এখন যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। এই বলে দুঃখী চলে গেল। দুঃখী কেন? অনন্তরূপী ভগবানকে কেউ চিনতে পারে না, সে যদি ধরার মাঝে না ধরা দেয়। বাৎসল্যময়ী মা নন্দরানীকেও তিনি ধরা দেননি, যতক্ষণ না তিনি নয়নের জল ফেলেছেন। দুঃখী তখন মনে মনে ভাবছে, না 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 না, আমি আর ঘুমোবো না। ঘুমিয়ে পড়লে সে যদি আবার এসে চলে যায় তাহলে আমার আর গৌরহরির সঙ্গে দেখা হবে না। এই বলে দুঃখী আর ঘুমোলো না, জেগে বসে রইল। আর এদিকে হৃদয় চৈতন্য ঠাকুর প্রভাত সময় চলেছে আর গাইছেন, ওগো ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম 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 রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ ভজে রাধে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ নিতাই লহ গৌর হরি গৌরাঙ্গ, বল। কহ গৌরাঙ্গের নাম রে। দুঃখী উঠে দাঁড়ালো, কেউ তো নেই, শুধু একজন এসেছে। এই বোধহয় আমাকে গৌরহরিকে চিনিয়ে দেবে।
রাখাল বালক তো তাই বলে গেল। না না, সে আবার স্নান সেরে চলে যাচ্ছে, আর দেরি করলে হবে না। দুঃখী আছাড় খেয়ে পড়ল হৃদয় চৈতন্য ঠাকুরের পায়ে। গুরুদেব, কে বাবা তুমি? তোমার নাম কি? কি চাও? গুরুদেব, আমায় দীক্ষা দিন গুরুদেব। আমি পিতার মুখে শুনেছি বড় দুর্লভ জনম এই মানব জনম, ঈশ্বর কৃপা লাভ করাই নাকি নরজনমের পরম সার্থকতা। বাহ, এই ছোট বয়সে তোমার চৈতন্য হয়েছে দেখে আমি খুব খুশি হলাম, কিন্তু আমি তো এত সহজে কাউকে কৃষ্ণ নামের দীক্ষা দেই না। আগে আমার কাছে একটু পরীক্ষা দিতে হবে, তারপরে আমি তোমাকে দীক্ষা দেব। হ্যাঁ গুরুদেব, তুমি আমার কাছে কি পরীক্ষা নিতে চাও? যা বলবে আমি সব করব। আমি অনেক আশা নিয়ে এসেছি, বলো গুরুদেব আমায় কি করতে হবে? তখন গুরুদেব বলছে, চলো আমার গৃহে চলো। এই বলে দুঃখীকে গৃহে নিয়ে এলো। গৃহে নিয়ে এসে একটি মাটির কলসি দেখিয়ে দিয়ে বলছে, এই যে কলসি দেখছো, এই কলসিতে করে প্রত্যেক দিন ওই গঙ্গা থেকে জল এনে দিতে হবে, আর সেই জল, ওই জল কৃষ্ণ সেবায় লাগবে, আবার ফুলের বাগানে দিতে হবে। এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। তো দুঃখী প্রত্যেক দিন ওই মাটির কলসিতে করে জল আনতে যেত। সে মাথায় করে প্রত্যেক দিন ওই গঙ্গার ঘাট থেকে জল আনতো। দুঃখীর ওই মাথায় জল আনতে আনতে ওই মাটির কলসির ঘষা লেগে তার মাথায় হয়ে গেল তীব্র ঘা। ওই তীব্র ঘায়ে জ্বালা যন্ত্রণা সহ্য করেও সে জল আনতে ভুলে যায়নি মা। সে প্রত্যেক দিন ওই গঙ্গার ঘাট থেকে জল আনতো। আবার সেই ঘা থেকে পুজ রক্ত নির্গত হয়ে পড়ল, পোকাও ধরে গেল। ভগবান ভক্তির যোগে বলেছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তথাপিও না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের দাস। তো একদিন দুঃখী বলছে, না, আমার মাথায় যদি এমন ঘা দেখে তাহলে গুরুদেব তো আমায় আর জল আনতে দেবে না। এর চাইতে আমি মাথায় পাগড়ি বেঁধে নেই। এই বলে একটি ওড়না নিয়ে মাথায় পাগড়ি বেঁধে নিল। তখন হৃদয় চৈতন্য ঠাকুর দেখে বলছে, দুঃখী, আমি তোমাকে বললাম না ওই গঙ্গার ঘাট থেকে জল আনতে কৃষ্ণ সেবায় লাগবে? তুমি এখন এখানে বসে বসে পাগড়ি বাঁধছো? তবে শোনো দুঃখী, অত সুখে কৃষ্ণ ভজনা করা যায় না। তখন দুঃখী বলছে, গুরুদেব আমাকে ক্ষমা করবেন, আপনি আমায় এই পাগড়ি খুলতে বলবেন না। আমি বলছি খুলে ফেল। না গুরুদেব, আপনার কাছে আমি প্রার্থনা করছি, আমাকে এই পাগড়ি খুলতে বলবে না। আমার কথায় অবাধ্য, এই বলে টেনে সেই পাগড়ি খুলে দিল। চমকে উঠে হৃদয় চৈতন্য ঠাকুর, দুঃখী তোর এ মাথায় কি হয়েছে? আরে বাবা, তুই মাতা পিতাকে ছেড়ে তুই আমার কাছে এসেছিস। আমি তোর মা, আমি তোর বাবা, আমাকে জানাবি না তো কাকে জানাবি? এতদিনে যদি আমাকে জানাতিস তাহলে ভালো চিকিৎসক ডেকে এনে তোর চিকিৎসার বিধান দিতাম, এতদিনে ঘা ভালোও হয়ে যেত। তখন দুঃখী বলছে, ওগো গুরুদেব, তুমি হয়তো চিকিৎসককে ডেকে এনে আমার চিকিৎসার বিধান দিতেন, হয়তো আমার ভালো হতো, কিন্তু আমি কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। ওগো গুরুদেব, আমি কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ সেবা আমি বঞ্চিত হতাম।
আমায় জ্বলানিতে নিষেধ করিলে আমি কৃষ্ণ সেবা আমি বঞ্চিত হতাম। আমার জ্বলানিতে হরি বল হরি বল। আরিতে নিষেধ করিলে আমি কৃষ্ণ কৃষ্ণ সেবায় বঞ্চিত হতা ওগো গুরুদেব আমায় জ্বলানিতে নিষেধ করিলে আমি কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। আমার জ্বলানিতে জ্বলানিতে নিষেধ করিলে গুরুদেব আমি কৃষ্ণ সেবায় হরি বল হরি বল। সেবায় বঞ্চিত হতাম। আমার জ্বালানিতে না দিলে আমি কৃষ্ণ কৃষ্ণ সেবা আমি বঞ্চিত হতাম। ওগো গুরুদেব আমি পিতার মুখে শুনেছি বড় দুর্লভ জনম এই মানব জনম। 20 লক্ষ বার পশু হয়েছি, 9 লক্ষ বার জলে জন্ম হয়েছে, 10 লক্ষ বার ডিমের মধ্যে জন্ম হয়েছে, তারপর 30 লক্ষ বার পক্ষে জন্ম হয়েছে। এত জন্ম কষ্ট করার পর আমি মানব জন্ম পেলাম। এই সোনার সংসারে এই সোনার জগতে আমার জন্ম হলো। আর আপনার মতো গুরুদেবের কৃপা পেয়ে আমি কৃষ্ণ সেবায় নিযুক্ত হয়েছি। ওগো গুরুদেব আমি যদি দৈহিক সুখ লাভের জন্য এই কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হই গুরুদেব, তাহলে আমি আর এ জীবন রাখবো না। এ জনম এই নরাধাম যেন আমি যদি আমি কৃষ্ণ সেবা হইতে বঞ্চিত হয় এ জীবন মোদের ব্যর্থ জীবন। হে গুরুদেব আমার মাথা ক্ষত কিটে
কীটের দ্বারা ক্ষত হইলাম, তাতে আমার ক্ষতি নাই, যেন ওই কৃষ্ণ পদে আমার মুক্তি মতি হয়। গুরুদেব করো করো এই আশিস মোরে, ও গো গুরুদেব। হরে কৃষ্ণ। আপনারা সবাই আশীর্বাদ করবেন যে বাচ্চাগুলো আগে গান করেছে ওরা কোনোদিন আসরে উঠিনি, আর এই দুটো বাচ্চা এরা টুকটাক গান করছে। আপনারা আশীর্বাদ করবেন ওরা যেন যুগ যুগ করে যুগ যুগ ধরে যেন এমন করে কৃষ্ণ কথা আপনাদের শোনাতে পারে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর। হরি বল হরি বল হরি বল। তখন গুরুদেব বলছে, দুঃখী তুই অমন কথা বলিস না। আরে তোকে আমি আর কি দীক্ষা দেব? ভগবান তো তোকে দীক্ষা দিয়ে এই সংসারে পাঠিয়েছে। দুঃখী তুই তো সকল ভক্তি সঙ্গে নিয়ে এই পৃথিবীতে জন্ম হয়েছে, আমি আর তোকে কি দীক্ষা দেব? ভগবান তো তোকে দীক্ষা দিয়ে এই সংসারে পাঠিয়েছে। আয় আমার ঠাকুরের মন্দিরে আয়, আমি তোকে দীক্ষা দিলাম। আজ থেকে এই বৈষ্ণব জগতে আজ থেকে তোর নাম দিলাম কৃষ্ণদাস। এবার দুঃখীকে বলছে গুরুদেব, দুঃখী তোকে বেঁধে রাখার ক্ষমতা আমার আর নেই, যা চলে যা মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সেখানে গেলে তুই পেয়ে যাবি রাধা কৃষ্ণের অপূর্ব সেবা। যা চলে যা। এবার দুঃখী শুভ লগ্নে শুভক্ষণে তার মাথার ঘা ভালো হয়ে গেল। দুঃখী এবার চলেছে আর গাইছে, একবার চলে রে একবার চল রে, একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে একবার চলে রে, একবার চলে রে আমার মন, পাগল মন যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। একবার চল রে একবার চল রে একবার চল রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেতা মধুর বৃন্দাবন। একবার চল রে একবার চল রে, একবার চল রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে একবার চলে রে, একবার চলে রে আমার মন, পাগল মন যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। দেখ রে শ্যাম গিরিধারী শ্যাম নয়ন বিরাম গোপিকা ধাম। গিরিধারী শ্যাম নয়ন বিরাম গোপিকা ধাম। যথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, দেখবে 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 রাধা মদন মোহন, দেখবি রাধা মদন মোহন, দেখবি রাধা
রে আমার মন যমুনা বলে নে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার মন মধুর মন যমুনা নিতাই গৌর হরি বল। যেথায় মধুর বৃন্দাবন। একবার চল রে আমার মন যমুনা বলিলে যেথায় মধুর বৃন্দাবন। একবার চল রে, একবারে চল রে, একবারে চল রে আমার মোহন। একবার চল রে, একবার চল রে, একবারে চল রে আমার মন যমুনা পুলি রে যেথায় মধুর বৃন্দাবন। জয় রাধা রানী কি, শ্রীজীব গোস্বামী কি, শ্রীজীব গোস্বামী কি। শ্রীজীব গোস্বামী জয়ধ্বনি করে প্রণাম করে বসলো। তখন শ্রীজীব গোস্বামী বলছে, বাবা তোমার নাম কি? তখন দুঃখী বলছে, গুরুদেব আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। কি বললে তুমি? দুঃখী কৃষ্ণ দাস? আরে যে কৃষ্ণ দাস হয় সে আবার দুঃখী হয় নাকি? আরে বাবা, যারা এই মায়ার সংসারে আবদ্ধ তারাই একমাত্র দুঃখী। তুমি দুঃখী হতে যাবে কেন? না না গুরুদেব, আসলে আমার নাম দুঃখী আর আমার গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণ দাস। তাই কেউ যদি আমার নাম জিজ্ঞাসা করে আমি তাদেরকে বলি দুঃখী কৃষ্ণ দাস। বাবা তোমার গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য ঠাকুর। কি বললে তুমি? হৃদয় চৈতন্য ঠাকুর? ওরে কে আছিস? তাড়াতাড়ি আয়, বসতে আসন দে, সেবার ব্যবস্থা কর। গুরুদেব, আপনি আমার গুরুদেবের নাম শুনে চমকে উঠলেন কেন? ওরে দুঃখী, তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য কেন হয়েছে জানিস? আসলে তোর গুরুদেবের নাম ছিল হৃদয়ানন্দন ঠাকুর, আর তোর গুরুদেবের নাম ছিল গৌরীদাস পণ্ডিত। তো একদিন ওই গৌরীদাস পণ্ডিত এক যজ্ঞের আয়োজন করেছিলেন। তো সেই যজ্ঞের তিথির মধ্যে আসতে পারেননি বলে তোমার ওই গুরুদেব ওই যজ্ঞ শুরু করেছিল। যখন ওই যজ্ঞ শুরু করেছে, গৌরীদাস পণ্ডিতের হলো রাগ। বললো, আমায় না নিয়ে তুই এই যজ্ঞ শুরু করেছিস? দাঁড়া, তোকে আজ দেখাচ্ছি মজা। এই বলে একটি লাঠি নিয়ে যে মারতে উদ্যত হলো, তখন তোমার ওই গুরুদেবের বক্ষ মাঝে কি দেখেছে জানো? বলে, নিতাই গৌর নাচিতেছে, 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 হৃদয় নন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, নিতাই নাচে হৃদয় মাঝে, নিতাই গৌর নাচিতেছে, তারে কি আর মারিতে পারে, নিতাই গৌর নাচিতেছে, তারে কি আর মারিতে পারে, নিতাই গৌর নাচিতেছে, হৃদয় নন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয় নন্দে হৃদয় মাঝে, তারে কি আর মারিতে পারে, হৃদয় নন্দের হৃদয় মাঝে, তারে কি আর মারিতে নিতাই গৌর হরি বল। তারে হৃদয় মাঝে, তারে কি আর মারিতে পারে, তারে কি আর মারিতে পারে। তখন গৌরীদাস পণ্ডিত তোমার ওই গুরুদেবকে বলছে, ওরে হৃদয়নন্দন, আমি গৌর হরির বন্ধু হয়ে তাদেরকে আমার হৃদয় মাঝে নাচাতে পারলাম না, আর তুই আমার শিষ্য হয়ে তাদেরকে হৃদয় মাঝে নাচিয়েছিস। তাই আজ থেকে তোর নাম দিলাম হৃদয় চৈতন্য, তার শিষ্য তুমি। আমি কি তোমাকে কৃপা না করে থাকতে পারি? বলো কৃষ্ণদাস, তুমি কি চাও? তখন কৃষ্ণদাস
তখন কৃষ্ণদাসকে বলছে, ওগো কৃষ্ণদাস, তুমি কি চাও? তখন কৃষ্ণদাস বলছে, হে শ্রীপাদ, তোমার কাছে আমার এইটুকু প্রার্থনা, আমি যেন গোবিন্দ কৃপা পাই, আমি যেন রাধা গোবিন্দের কৃপা পাই। তখন হৃদয় চৈতন্য, তখন কৃষ্ণদাস বলছে, তখন গুরুদেব বলছে, ওরে কৃষ্ণদাস, তবে একটা কথা মনে রাখিস, তুই আজ থেকে সব পৃথিবীর সকল সম্পর্ক ভুলে যা। তুই মনে কর এই বৃন্দাবনের আনুগত, তুমি রাধা গোবিন্দের কৃপায় নিযুক্ত হয়েছে। তুই আজ থেকে পুরুষ স্বভাব ভুলে যা। ভজন রাজ্যে আজ থেকে তোর নাম দিলাম কনক মঞ্জুরি। এই নে কৃষ্ণদাস, ঝাড়ু নে। তখন কৃষ্ণদাস বলছে, গুরুদেব, আমি এই ঝাড়ু নিয়ে কি করব? এই নে ঝাড়ু নে, এই ঝাড়ুটি নিয়ে ওই কুঞ্জবনে যা, কুঞ্জবনে গিয়ে প্রত্যেক দিন ওই ঝাড় দিবি, এটাই হবে তোর কৃষ্ণ সেবা। এবার দুঃখী ঝাড়ুটা নিয়ে চলেছে আর গুরু ভজন করছে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। অদ্ভুত অদ্ভুত জাগ প্রকাশ, অদ্ভুত জাগর প্রকাশ, অদ্ভুত জাগর প্রকাশ। হিয়ায় আগে আনো তিমির বড় জ্ঞান, হিয়ারু আগে আনো তিমির বড় দান। সুচন্দ্র কি রনে করুণা, আর সুচন্দ কি রানে করুণা। তখন দুঃখী বলছে, বাহ, কত সুন্দর এই কুঞ্জবন, কত সুন্দর সুন্দর পদচিহ্ন পড়ে আছে, আর কত ফুলের পাপড়ি পড়ে আছে। তো ঝাঁটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে ঝাঁটা রে, তুই আমাকে কৃপা কর, আমি যেন রাধা গোবিন্দের কৃপা পাই। তুই রাধা গোবিন্দের চরণের ধুলো পরিষ্কার করিস, তুই আমায় কৃপা কর। এই বলে ঝাড়ুটাকে নিয়ে আবার গাইছে, গুরু আমার লোচন আনন্দের ধাম, গুরু আমার আনন্দ লোচন ধাম। অযাচিত মোহেন পতিধেরি জপ, অযাচিত কোহেন অযাচিত যাচিতে বলো হরি নাম, আর যাচিদে আলো হরি না, যাচিদে আলো হরি না। এবার ঝাড়ুটিকে নিয়ে বুকের মধ্যে লুকিয়ে রেখে ঝাড় দিচ্ছে আর কাঁদছে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরি
রাধা শ্যাম জয় জয় গিরিধারী। এবার কুঞ্জ মাছে ঝাড় দিচ্ছে আর নয়নের জল ফেলছে। তো ঝাড় দিতে দিতে একটা দেখে নূপুর পড়ে আছে, তার মধ্য থেকে এক জ্যোতি বের হচ্ছে। তো দুঃখী সে নূপুরটি যে স্পর্শ করতে যাবে, অমনি দুঃখী সর্বাঙ্গে রোমাঞ্চ হয়ে উঠল, সর্বাঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো। থর থর করে কাঁপছে দুঃখী। তো এই অষ্টসাত্ত্বিক কি? অনিমা, লক্ষ্মীমা, প্রাপ্তি, প্রাকম্যা, ঈশিতা, বসিতা, কামার বসারিতা ও মহিমা। এই 8 প্রকার সিদ্ধি যার ভজন মার্গে যারা ভগবত ভক্ত তাদের একমাত্র প্রাপ্য বস্তু, সাধারণের জন্য নয়। তো দুঃখী এই নূপুরটি নিয়ে বলছে, এই নূপুরটি হয়তো কোনো বড় ভক্তের হবে। বড় বড় ভক্ত যারা হয় তাদের ব্যবহৃত দ্রব্যের মধ্যে ভক্তি সঞ্চারিত থাকে, এটা কোনো বড় ভক্তেরই হবে। এই বলে নূপুরটিকে বুকের মধ্যে লুকিয়ে রেখে ঝাড় দিতে চলেছে। আর এদিকে নিত্যলীলায় ঘটল কি, প্রত্যেক দিন প্রাণ গোবিন্দের ন্যায় প্রাণ গোবিন্দের সঙ্গে রাধারানী সঙ্গী হয়ে কুঞ্জ মাছে রাসলীলা করতেন। আজও তেমনি কুঞ্জ মাছ থেকে রাসলীলা করার পর নিকুঞ্জ মানে সে বিলাস কুঞ্জে এসে নূপুর খুলছে আর নূপুর খুলছে। তো দেখে একটি পায়ে নূপুর আছে, অন্য পায়ে নূপুর নেই। সর্বনাশ, কোথায় যে হারিয়ে গেছে আমি বুঝতে পারিনি। তো সেই নূপুরটিকে নিয়ে তখন একটি পায়ে নূপুর নেই, তখন ললিতাকে বলছে, ললিতা একবার শুনে যা, আমার সর্বনাশ হয়ে গেছে। ওরে ললিতা, এই দেখ আমার এক পায়ে নূপুর আছে, অন্য পায়ে নূপুর নেই, কোথায় যে হারিয়ে গেছে আমি বুঝতে পারিনি। জানা ললিতা, একটু কি খুঁজে নিয়ে আয় না। তখন ললিতা বলছে, এই তো তোর স্বভাব রাই, যত সমস্যার সৃষ্টি করবি তুই আর সমাধানের জন্য ডাকাডাকি। আরে এই দিনের বেলা আমি কি ললিতা হয়ে যাব নাকি? তখন রাধারানী বলছে, তোকে কি আমি ললিতার সাথে যেতে বলছি? তুই সাধারণ ব্রজবাসিনী রূপে যাবি। এবার ললিতা সাধারণ ব্রজবাসিনী রূপে চলেছে। বলে আমার এইখানে রইল লীলার মাধুরী, আমার এইখানে রইল লীলার মাধুরী, আমার এইখানে রইল। বদন ভরে হরি বলো এইখানে রইল, বদন ভরে হরি